গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। দিনটা ছিল 11ই ডিসেম্বর, সকাল 8টা। তো দেখো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি। আর সে কি কেন বেরিয়েছি সেটা অবশ্যই বলবো। আর তার আগে দেখো তোমরা ওয়েদারটা, মানে সকালে কুয়াশাটা তোমরা দেখো। আমি এই ডিসেম্বরে ফার্স্ট এরকম দিন দেখলাম যে কুয়াশার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। তো দেখো তারপর আমরা চলে এসেছি স্টেশন। তো এখান থেকে ট্রেন ধরবো। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের বলছি একটু পরে। তো দেখো ট্রেন পুরো ফাঁকা সকালবেলা। আর এখান থেকে আমরা এখন যাব দমদম। তো দেখো এখানে সেটাই বলছিলাম যে যেহেতু ফাঁকা ট্রেন, জার্নিটা খুব সুন্দর হতে চলেছে। তো যাই হোক, আর একটা কথা মনে পড়ে গেল, যখন আমরা কলেজ যেতাম টিউশন যেতাম, তখন এই ট্রেনে করে সকালবেলা যেতাম কুয়াশার মধ্যে। তো সেই জিনিসটা ভীষণভাবে মনে পড়ছিল, খুব মিস করছিলাম। আর সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। তো তারপর আমরা নেমে পড়েছি দমদম স্টেশন। এখান থেকে আমাদের আরও একটা ট্রেন চেঞ্জ করতে হবে। তো দেখো ট্রেনে বসে কিন্তু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছিলাম। আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো আমার কতটা পরিমাণে ঘুম পাচ্ছিলো। তারপরে যাই হোক, কথা বলতে বলতে তো অলরেডি চলেই আসলাম। তো কোথায় আসলাম তোমাদেরকে তো বলাই হলো না। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় আছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা এসেছি নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। আসলে দিনটা ছিল আমাদের বিবাহবার্ষিকী, তাই প্রথম দিনটা স্পেশাল দিনটা আমরা বড় মাকে দিয়ে শুরু করলাম। অনেক দিনের ইচ্ছা ছিল বড় মার কাছে গিয়ে পুজো দেওয়ার। তো সেই দিনটা এসেও যেন আসছিল না। তো কথায় বলে যে মা না চাইলে নাকি কোনো কিছুই হয় না। তো নিশ্চয়ই মা চেয়েছিল, তাই জন্যই আজকে বড় মার কাছে এতদিনের একটা আশা পূরণ হলো। বড় মার কাছে গিয়ে পুজোটা দিতে পারলাম। তো দেখো আমরা যেহেতু বাড়ি থেকে স্নান করে গেছিলাম, ভেবেছিলাম ওখানে একটু গঙ্গা স্নান করব, একটুখানি শুদ্ধ হব। কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছিল যেহেতু, তার জন্য ওই প্ল্যানটা ক্যান্সেল করলাম। তো তারপর এসেছি যখন একটু গঙ্গা জলে নামবো। পুজো দেওয়া তো কমপ্লিট, তারপরের ক্লিপগুলো একটাও শেয়ার করতে পারলাম না। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও।